রাজেশ সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল এবং লোকভবনের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে একের পর এক ভুয়ো ফোন, একের পর এক ফোন যাচ্ছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব ও আমলাদের কাছে। এমনই এক মারাত্মক জালিয়াতি চক্রের হদিশ মিলল খোদ কলকাতায়। বিষয়টি নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের অন্দরে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে অবিলম্বে আইনি পদক্ষেপ করল লোকভবন কর্তৃপক্ষ। এই ঘটনায় সরাসরি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। শুক্রবার 17 জুলাই লোকভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি বা অ্যাডভাইজারি জারি করে আমজনতা ও সমস্ত স্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, রাজ্যপালের নাম করে ভুয়ো ফোন, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, তোমার সরকার জানিয়ে দিচ্ছে রাজ্যপাল ও রাজভবনের আধিকারিকদের পরিচয় বাড়িয়ে ফোন করার অভিযোগ সাইবার ক্রাইম সেলের অভিযোগ দায়ের করা হয়েছে লোকভবনের তরফ থেকে। ইতিমধ্যে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে মেলে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে রাজভবনের তরফে। রাজভবনের দাবি 9836540163 এই নাম্বার থেকে এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং লোকভবনের আধিকারিকদের পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিকদের এবং অন্যদের ফোন করেছেন। ওই ব্যক্তি রাজ্যপালের নামে বিভিন্ন নির্দেশ ও বার্তা দিচ্ছেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে রাজ্যপাল সচিব ডক্টর সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের উপ পুলিশ কমিশনার প্রদীপ কুমার যাদবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রে ওই মোবাইল নাম্বারে প্রকৃত ব্যবহারকারীকে চিহ্নিত করা, সমস্ত ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন সহ প্রযোজ্য ধারায় আইন ব্যবস্থা নেওয়া আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল। তদন্তে ভুয়ো পরিচয় ব্যবহারকারী ব্যক্তি বা চক্রের পরিচয় এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সৈকত, ধন্যবাদ সৌভিক। রাজ্যপাল এবং লোকভবনের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে একের পর এক ভুয়ো ফোন, একের পর এক ফোন যাচ্ছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব ও আমলাদের কাছে। এমনই মারাত্মক জালিয়াতি চক্রের হদিশ মিলল খোদ কলকাতায়। বিষয়টি নজরে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের অন্দরে।